রাষ্ট্র বাংলাদেশের বন্ধুদের মারফত খবর পাওয়া গিয়েছে পুলিশের সদর দপ্তর হামলা চালানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করা হয়েছে। ঢাকা ইন্দিরা গান্ধীর যে মিউজিয়াম অবস্থিত সেই মিউজিয়ামে হামলা চালিয়েছেন হামলাকারীরা। অন্যদিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, যেটিকে বঙ্গবন্ধু মুজিবুর রহমান থাকতেন, পরবর্তীতে সেটিকে মিউজিয়াম করা হয়, সেটাতেও অগ্নিসংযোগ করা হয়েছে। উল্লসিত জনতা এই মুহূর্তে ঢাকার রাস্তা দখল নিয়েছে। এখন গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ রূপ ধারণ করেছে। বাংলাদেশে বসবাসকারী বন্ধুদের মারফত জানা যাচ্ছে, শহর থেকে গ্রাম প্রতিটি অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠেছে। পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবী বাহিনী, শান্তি কমিটি করা হয়েছে, যাতে বাংলাদেশে বসবাসকারী হিন্দু, সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টানদের যে সকল উপাসনা কেন্দ্র রয়েছে সেগুলোর ওপর যাতে আন্দোলনকারীরা হামলা না করতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা এক অন্যদিকে মন নিচ্ছে। গোটা পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখন আর কোটা আন্দোলনে সীমিত নেই এই আন্দোলন এক ধর্মীয় আন্দোলন ও আওয়ামী লীগ বিরোধী রূপ নিয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে উত্তেজিত আন্দোলনকারীদের শান্ত থাকার জন্য। গোটা বিষয় দেখে মনে হচ্ছে এখন বাংলাদেশ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পৌঁছে গিয়েছেন। গোটা বাংলাদেশে এখন সোনার বাংলার আগুনে বাংলার রূপ নিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিধর্মী মানুষের যে উপাসনা গৃহ তাতেও হামলা চালানো হয়েছে। তার পাশাপাশি বিধর্মী মানুষদের বসবাসকারী অঞ্চলে হামলা চালাচ্ছে আন্দোলনকারীরা। বিধর্মীদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে।